প্লিজ সুমন কন্টিনিউ। দেখছি সকালের দিকে একবার সুমনকে ডেকে নিচ্ছি। ফোন করবে, 9টার দিকে একবার ফোন করবে। থ্যাংক ইউ আমাকে এই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ সমস্ত লিডারদেরকে এবং বিশেষ করে সেলিম দাকে আর আমার লিডার আমি নায়ক, সবাইকে আমার তরফ থেকে এবং আমার যে কমিউনিটি আছে তার তরফ থেকে থ্যাংক ইউ। এই মঞ্চ এবং এমন একটি প্রজেক্টের সাথে আমাদের যোগাযোগ করে দেওয়ার জন্য। আমরা এই প্রজেক্টে এসেছিলাম বেশি দিন হয়তো হয়নি আমাদের, তার আগে আমাদের লিডাররা বা সিনিয়র লিডার সবাই এসেছেন। আমরা সেই লিডারের হাত ধরে একটা সুন্দর একটা প্রজেক্টে আছি, যে প্রজেক্ট একটা ইতিহাস গড়ে তুলতে মানে চলেছে। এমন কোনো প্রজেক্ট নেই যে প্রজেক্ট হয়তো বন্ধ, আমাদের প্রজেক্টটা হয়তো বন্ধ হয়নি, চলেছে, কন্টিনিউয়াস চলেছে, কিন্তু উইথড্রটা আমাদের বন্ধ ছিল। বাকি বাদ আমাদের যে রিজার্ভেশন বলুন বা বাকি সবকিছু আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। তারপরেও যে একটা যে উইথড্র বন্ধ বা অন্য কিছু এরকম অন্য কোনো কোম্পানি যায়, এখানে যত কোম্পানি এসেছে বা গেছে সম্পূর্ণ সেসব কোম্পানি টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই একটা কোম্পানি, যে কোম্পানিতে আমরা কাজ করতে পেরে খুবই ভালো বা আনন্দিত আমরা, যে কোম্পানিটা আবার একটা ইতিহাস গড়তে চলেছে যে উইথড্রল দিবে। এবং প্রথম থেকে কোম্পানি বলেছে যে উইথড্রল দিবে, কিন্তু একটা নোটিশ দিচ্ছে যে বারবার এই তারিখে বা ওই তারিখে, পরের পর কোম্পানি কিছু ইস্যু বা কিছু তার ক্রাইটেরিয়া বা কমপ্লিট করতে পারেনি, যার জন্য তিনি তারা ওনারা আমাদেরকে দিতে পারেনি বা আমাদের হাতও ছাড়েনি। যে এরকম নয় যে আমাদেরকে হাত ছেড়ে দিয়ে চলে গেছে তারপরে আবার এসছে, তাও নয়। মিনিমাম একটা টাইম দিয়ে রেখেছে এবং টোটালি আমাদেরকে যে আমাদের আছে মানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদেরকে কাজ করতে সুযোগ দিয়ে গেছে একই রকম, কোনো রকম প্রবলেম করেনি। এবং আমাদের এই কমিউনিটি দীর্ঘদিন ভাবে এই কোম্পানি যাই কিছু হয়ে যাক, কিন্তু কোম্পানির সাথে আমাদের মিটিং বা ছোট ছোট আকারে আহ, আমাদের সাথে কথা বলা বা লিডারদের সাথে কথা বলা বা কোনো তখনও যদি মিডিলে প্রবলেম হয়, কোনো সিনিয়র লিডারদের সাথে আমরা যদি কথা বলে থাকি, তারা আমাদের সম্পূর্ণরূপে সাহায্য করে গেছে এবং যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করে গেছে। আজ আমরা কি বলবো, কোম্পানির সেই যে একটা উইথড্রলের আছে তার দৌড় এসে পৌঁছে গেছি। আর হয়তো কিছু ঘন্টা মানে এবার ঘন্টায় যদি আমরা করি তাহলে অনেক বেশি ধরতে মানে করা হবে, সেকেন্ডে করতে হবে, তাহলে আমরা একটু জানবো যে অনেক দূরে আছে মনে হবে, কিন্তু আর ঘন্টায় যদি করি তাহলে সামনেই। আর কিছু ঘন্টা পরেই আমরা সেই 1 নভেম্বর যেটা আমাদের উইডোরের করেছেন সেটা মধ্যে আমরা আমি দেখতে সুমনের পাবো কাছে, যে। হ্যাঁ সুমন, বলুন। হুম। যে সুমন অনেকটা এক্সপার্ট আছে ওই ওটিপি এইসব ব্যাপারে। তো কয়েকটা ইমেল আইডি হ্যাঁ যদি নষ্ট হয়ে যায়, যদি ইমেল আইডি হ্যাঁ নষ্ট হয়ে যায়, ফোনটা হারিয়ে যায়, সেটা কিভাবে আমরা রিকভারি করবো এই বিষয়ে যদি একটু নলেজ দিতে, তাহলে সকলেরই আচ্ছা, আমি উপকার হতো। আমি একটু বলে রাখি যে জেনার ইমেল আইডি, সে যদি ইমেল আইডি না মনে থাকে বা পাসওয়ার্ডও যদি না মনে থাকে এবং ইমেল আইডির সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাহলে তারটা রিকভারি করা সম্ভব আছে। এবং ইমেল আইডিটা হয়তো তার মনে নেই, কিন্তু আমাদের যে এনএফটির অ্যাকাউন্ট যেটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে আছে, সেক্ষেত্রেও রিকভারি করা সম্ভব যদি তার সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে। এবং যুক্ত না থাকলে একটু অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে, তারপরে হয়তো সম্ভবত বেরি করানো যেতে পারে। কিন্তু মোবাইল নাম্বার যদি যুক্ত থাকে তাহলে সেটা অবভিয়াসলি সেটা রিকভারি করা সম্ভব। এবং যদি তার আমাদের যে ট্রেজার এনএফটি ইউজার আইডি পাসওয়ার্ড মনে থাকে, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আমরা পাসওয়ার্ডও ভুলে যাই ইউজার আইডির, তাহলে ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়, কারণ এখন এক ওটিপি নেই। আর দ্বিতীয়ত যদি না ওটিপি ভুলে যায় তাহলে ইমেলে আমাদের পাসওয়ার্ড যাবে, ওটিপিটা যাবে,
যদি ওটিপিটা ছাড়ে তখন সেক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে সেটা রিকভারি করা সম্ভব। এই কারণেই বলছি, দেখবেন আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলি এবং মায়ে যাই, নিচের দিকে গেলে সেটিং বলে একটা অপশন আছে এবং সেটিং এর সাথে ইউজার একটা অপশন আছে। সেটিং এ হাত দিলে এক সাইডে যেমন আছে অথেন্টিকার লিঙ্কের জন্য বাইন্ড আছে, তার সাইডে একটা ইউজার আছে, সেখানটায় টাচ করলে সেইখানে ইমেলটা আমাদের দেখতে পাওয়া যায়। তাহলে ওইখান থেকে আমরা ইমেলটা নিয়ে নিতে পারি এবং তাহলে ইমেলটা যখন আমরা গুগলে বা অ্যাড ইমেল বা কোনো জায়গায় প্লে স্টোর থেকে যেখানে অ্যাড করা যায় বা গুগল থেকে যদি এখন সাইন আপ করা যায়, ওইখানে যদি আমরা পুট করি তাহলে ওইখানটায় কি হবে, তাহলে আমাকে ইমেল আইডিটা পেয়ে গেছি, ইমেল আইডিটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড যখন না পাচ্ছি তখন আমরা কি করবো, ফরগেট করার সময় কি হবে, আমাকে মোবাইল নাম্বার চাইবে। যেহেতু আমি ফরগেট করছি, পাসওয়ার্ড মনে নেই, ফরগেট করলাম, তো ওইখানে কি হবে না, মোবাইল নাম্বার চাইবে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিতে গেলে ওইখানে ওটিপিটা দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিয়ে আবার এগ্রি মেরে আমরা ইমেল আইডিটা ফেরত পেতে পারি। এটা হলো একটা আছে, এর বাস্তব আছে, মানে যদি কোনোভাবে না পাওয়া যায় ওটা আমরা ফিরে পেতে পারি। আর যদি ইমেল আইডিও মনে না থাকে, ফোন নাম্বারও না যুক্ত থাকে বা কোনো কারণে কোনো কিছুই যদি সেরকম ভাবে আইডি পাসওয়ার্ড না মনে থাকে, সেখানে আমরা সমস্যায় হতে পারে বা ওর কোনো দ্বিতীয় নিয়ম যদি আসে তো পরে আমরা জানাবো, কিন্তু এটা রিকভারি করা সম্ভব আছে ইমেল আইডিটা। আর কিছু থ্যাংক ইউ সো মাচ। সুমন সুন্দর ইনফরমেশন দিল। সুমন খুব সুন্দর আলোচনাও রাখলো এবং ইমেল সম্পর্কে একটা ভালো আইডিয়া দিল। তো আরো কিছু সমস্যা আছে, সেগুলো আরো কিভাবে ক্লিয়ার হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে